আসলে মাঝে মাঝে এমন বিদারক কিছু ঘটনা দেখি যেগুলো দেখলে আমরা যে পুরুষ জাতি, এই পুরুষ জাতির কিছু কিছু মানুষের উপরে প্রচন্ড প্রচন্ড ভাই রাগ হয়। এমন মনে হয় যেন হাতের করে পেলে একবারে ভাই শেষ করে ফেলতাম। ঠিক আছে? তো বর্তমানে একটা ভিডিও একটা নিউজ চ্যানেলে দেখলাম, বৈশাখী নিউজ চ্যানেলে। খুবই খারাপ লাগলো ভিডিওটি দেখে। একজন মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে কোনো একদিন মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার নাক মুখ বা কান দিয়ে রক্ত আসা শুরু করে। পরবর্তীতে সেটা ক্যান্সার হিসেবে ধরা পড়ে। কিন্তু ভালোবাসা করে বিয়ে করেও যখন স্বামী জানতে পারছে সে ক্যান্সারে আক্রান্ত, তখন তাকে ছেড়ে দিছে এবং ছেড়ে দেওয়ার 18 দিনের মাথায় নতুন করে একটা বিয়ে করে ফেলছে। আসুন মেয়েটার মুখ থেকে শুনি, তার মায়ের মুখ থেকে শুনি, তার পরিবারের মুখ থেকে শুনি তার বর্তমান অবস্থা কি পর্যায়ে রয়েছে। আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন, আসল দুটুক দিয়ে সহযোগিতা করবেন। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার মেয়েটাকে সবার বাঁচান। নবম শ্রেণীতে পড়াকালীন ভালোবেসে বেঁধেছিলেন ঘর, ভেবেছিলেন সুখের সাগরে ভাসবেন স্বামীকে নিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভালোবাসার সেই মানুষটি ছেড়ে দেন হাত, গড়েন নতুন সংসার। আমি বাঁচতে চাই, আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। জানা গেছে বিয়ের কয়েক মাস পর স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। প্রথমে রক্তবমি, এরপর নাক, চোখ, এমনকি কান দিয়ে অনবরত রক্তক্ষরণ শুরু হয়। ডাক্তারদের ধারণা এটি বিরল ধরনের ব্লাড ক্যান্সার। আমার কাছে ফোন ছিল, ও ফোন ইউজ করতো। তারপরে ফোনটা নেয়, তারপরে আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকবে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জীবনে এই দুটি নিয়ে যেখানে ভালোবাসার মানুষের হাতই হয় সবচেয়ে ভরসার, সেখানে স্বামী দূরে সরে যান। বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় করেন দ্বিতীয় বিয়ে। রাজশাহীর চারঘাট উপজেলার পৌর এলাকার কুটিপাড়া গ্রামের বাসিন্দা উম্মে হাবিবা মিন নামের মেয়েটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 10 থেকে 12 লক্ষ টাকা। নিউরোসায়েন্স থেকে আবার পিজি হসপিটালে আমি বসি। পিজি হসপিটালে 75 দিন থাকি, আইসিইউতে 3 দিন ছিলাম। আর্থিক অবস্থার জন্য আমার কোনো আর ট্রিটমেন্ট হয় না। আমি চলে আসি, আমার আম্মুর এখানে থাকি। অটো মেকানিক্স বাবা হাবিবুর রহমানের যেখানে নুন আনতে বাধ্য করায়, তার পক্ষে এই অর্থ বহন করা সম্ভব নয়। মেমকে বাঁচাতে তাই সহযোগিতা কামনা করেন তার পরিবার। আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন, যার যতটুকু আসল দুটুক দিয়ে সহযোগিতা করবেন। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার মেয়েটাকে সবার বাঁচান। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ। যদিও মেয়েটির হেল্প করার জন্য কোনো বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়নি, তবে যারা তাকে চিনেন বা তার আশপাশে রয়েছেন বা তার খোঁজ খবর নিয়ে তাকে হেল্প করতে পারবেন, অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করেন, যাতে তার পরিবারের পক্ষে তার জন্য চিকিৎসা করাটা অনেক সহজ হয় এবং মেয়েটা বেঁচে যায়। এবং বেঁচে যাওয়ার পরে যার সঙ্গে বিয়ে হয়েছিল তার থেকেও অনেক ভালো ঘরে যেন তার দ্বিতীয় সংসার হয় এবং তিনি যেন অনেক ভালো থাকেন, এই কামনা আমরা সবাই করি। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা পুরুষ জাতি মাঝে মাঝে আসলে মহিলাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে। শুধু পুরুষই যে খারাপ তা না, মহিলাদের মধ্যে অনেক খারাপ রয়েছে। আসলে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি বোঝাপড়াটাই আসল সুখ, সমৃদ্ধর একটা মূল চাবিকাঠি বলে আমি মনে করি। তো একজন পুরুষ মানুষ হিসেবে আমার পুরুষ জাতির প্রতি একটু অনুরোধ থাকবে, একটু ধৈর্য ধরা ভাই কি যায় না? একটু ওয়েট করা কি যায় না? ভালোবাসলেন, বিয়ে করলেন, সমস্যা দেখে তার থেকে দূরে সরে গেলেন, এটাই কি মানবতা? এটা কি পুরুষ জাতির সঙ্গে যায়? আসলেই যায়? একটু জানাবেন। যারা আমার এই পোস্টটিকে, যারা আমার এই কথাগুলোকে পজিটিভলি ভাবছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নেগেটিভলি ভাবছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সর্বশেষ আবারও বলছি, এই মেয়েটিকে যতটুকু পারেন সবাই মিলে হেল্প করার চেষ্টা করেন। আল্লাহ হাফিজ।